সো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার একটি যে মণ্ডপ প্রস্তুতি, সেই মণ্ডপ প্রস্তুতির কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই মণ্ডপের সামনে, এবং প্রস্তুতি পর্বটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই মণ্ডপের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। আর তার সঙ্গে মণ্ডপে কি কি থাকতে চলেছে এই বছরের চমক, এবং মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমাতে কি কি থাকতে চলেছে চমক, এই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা চলুন বেশি দেরি না করে শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে, যেখানে কিন্তু হচ্ছে এক পর্বত সমান দুর্গাপূজা মণ্ডপ। সেই মণ্ডপেরই কিন্তু মণ্ডপ প্রস্তুতি ইতিমধ্যে আমি আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, মণ্ডপের কিন্তু কাজ এতটা এগিয়েছে এবং জোর কদমে কিন্তু মণ্ডপের কাজ এগোচ্ছে। বন্ধুরা, যারা যারা আপনারা এখানে মণ্ডপ প্রস্তুতি দেখতে আসবেন, অথবা আপনারা এখানে ঠাকুর দেখতে আসবেন পুজোর সময়, তারা কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। সো বন্ধুরা, সর্বপ্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা, আপনারা শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকালে করে আপনারা চলে আসবেন, কল্যাণী স্টেশনে নামবেন এসে। আর বন্ধুরা, আপনারা শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর ওই সব জায়গা থেকে এলে শিয়ালদাগামী ট্রেনে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে। আর বন্ধুরা, আপনারা শিয়ালদা থেকে আসার পথে যদি আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরেন, তাহলে আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে পায়ে হেঁটে 2 মিনিটের হাঁটা পথ কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার মাঠ প্রাঙ্গণ। আর বন্ধুরা, আপনারা যারা কল্যাণী থেকে আসবেন, কল্যাণী থেকে কিন্তু আপনারা চাইলে বাসে করে আসতে পারেন। 27 নম্বর বাসে করে ওই বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেবে। আর অটো করে এলেও কিন্তু বন্ধুরা অটো স্ট্যান্ডের এখানে রয়েছে, মাথা পিছু 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। চাইলে টোটো করেও আসতে পারেন, সেক্ষেত্রেও 20 থেকে 15 টাকাই ভাড়া পড়বে। চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করি এবং দেখে আসি যে মণ্ডপ প্রস্তুতি কতটা এগোলো। তো বন্ধুরা, এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই যে মণ্ডপের কিন্তু এখন অনেক কাজই বাকি, মানে আরও অনেক উঁচু হবে কিন্তু বন্ধুরা মণ্ডপ, যেটা আমার মনে হয়। আর আপনারা একবার লক্ষ্য করুন, ওখানে একটা 5 তলার বাড়ি রয়েছে, আর এখানে কিন্তু মণ্ডপটা, মানে দেখুন যে 5 তলা বাড়ির তুলনায় মণ্ডপটা এখনও কিন্তু পুরো কাজ বোধহয় সম্পূর্ণ হয়নি, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি। মণ্ডপটা কতটা বড় দেখুন বন্ধুরা। চলুন বন্ধুরা, আমরা এই গেটটা টপকে আমরা একদম সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে মণ্ডপের কাজ কতটা এগিয়েছে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে, আপনারা দেখুন। আর তার সঙ্গে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি, এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার ভাবনা কি বা মণ্ডপের থিম কি হতে চলেছে। 2022 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব টুইন টাওয়ার থিমটি করে কিন্তু সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছিল, যেখানে কিন্তু লক্ষাধিক লোকের কিন্তু ভিড় হয়েছিল এই মণ্ডপ দেখার জন্য। 2023 সালে সেরকমই একটি অভিনব ভাবনা কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব করেছিল। 2023 সালে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেলটি কিন্তু করে আমাদের সকলকে চমক দিয়েছিল। আর এই বছর 2024 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপ, সেই দুর্গাপূজার মণ্ডপ তৈরি হতে চলেছে। এক অভিনব মণ্ডপ কিন্তু বন্ধুরা আমার মনে হয় যে এই মণ্ডপটা হতে চলেছে। আর মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে, দেখুন বন্ধুরা। আর বন্ধুরা যে মণ্ডপ কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে বন্ধুরা এই বছর এই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপ, যেটা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে হতে চলেছে, এই পুরো মণ্ডপে কিন্তু
টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু থাকতে চলেছে ঝিনুকের কাজ। হ্যাঁ বন্ধুরা, ঝিনুকের কাজ দিয়ে কিন্তু এই পুরো মণ্ডপটা তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু বন্ধুরা নিশ্চয়ই বেশিরভাগ যারা রয়েছেন ভিডিও দেখছেন নিশ্চয়ই দীঘা পুরীতে গেছেন, সমুদ্র সৈকতে নিশ্চয়ই আপনারা ঝিনুক দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই ঝিনুক দিয়ে কিন্তু এই বছরে তাদের মণ্ডপ তৈরি হতে চলেছে। আর বন্ধুরা, কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের যে পূজা কর্তৃপক্ষ আর মণ্ডপ কর্তৃপক্ষ, আমরা তাদের থেকে জানতে পেরেছি যে এই বছরও কিন্তু গত বছর না, এই বছরও কিন্তু সেনকো গোল্ডস গত বছর কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের যে মা দুর্গাকে সোনার অলংকার দিয়ে সাজিয়েছিল, এই বছরও কিন্তু 2024 সালে সেনকো গোল্ডস কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের যেই দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমাকে কিন্তু সোনার অলংকার দিয়ে সজ্জিত করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আমরা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। তার সঙ্গে এটাও জানতে পেরেছি যে টোটাল মণ্ডপে কিন্তু সুন্দর ঝিনুকের কাজ আপনারা দেখতে পারবেন। তাই বন্ধুরা, এই বছর কিন্তু এই পুজোটা মিস করা একদমই চলবে না। এই পুজোটা কিন্তু বন্ধুরা একবার অবশ্যই দেখবেন। হ্যাঁ, ভিড় কিন্তু বন্ধুরা এই পুজোতে প্রচুর হয়, তাও খুব সুন্দর ব্যবস্থাপনা থাকে প্রত্যেক বছর আমি দেখেছি। আর বন্ধুরা, এই দেখুন, এই সেই খুঁটিটা, যে খুঁটিটা দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করার কাজ শুরু হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই খুঁটিটা দিয়ে খুঁটি পুজো হয়েছিল। আর দেখুন বন্ধুরা, শিল্পীরা কিন্তু জোর কদমে তাদের হাতের কাজ দেখাচ্ছেন, তারা কিন্তু জোর কদমে নিজের কাজ করে যাচ্ছেন। দেখুন, বিভিন্ন মণ্ডপে যে জিনিসগুলো বিভিন্ন লাগানো হবে সেই সকল জিনিস কিন্তু তারা তৈরি করছে এখানে। আর বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে এই বছর যে এই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবে তাদের দুর্গাপুজোর যেই মণ্ডপটা করছে, সেই মণ্ডপটা উচ্চতা কতটা হতে চলেছে। বন্ধুরা, গত বছর 2022 সালে কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপের উচ্চতা ছিল, সেই একই উচ্চতা কিন্তু এই বছরও থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর বন্ধুরা, গত বছর 2023 সালে আপনারা কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে যে গ্র্যান্ড লিসবোয়া থিমটি দেখেছিলেন, সেই গ্র্যান্ড লিসবোয়া থিম, যে চীনের যে গ্র্যান্ড লিসবোয়া হোটেল এর আদলে তারা তাদের মণ্ডপটা তৈরি করেছিল, সেই মণ্ডপের যতটা উচ্চতা ছিল, এই বছর 2024 সালে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে যে কল্যাণী ITM ও লুমিনাস ক্লাব যে দুর্গাপূজা মণ্ডপটা করতে চলেছে, সেই মণ্ডপটাও কিন্তু একই উচ্চতা থাকবে। হ্যাঁ বন্ধুরা, মানে বুঝতে পারছেন যে মণ্ডপটা কত বড় হতে চলেছে। যারা গত বছর এসেছিলেন তারা তো বুঝতেই পারবেন যে গত বছরের মণ্ডপটা কত বড় ছিল। সেই একই উচ্চতায় কিন্তু এই মণ্ডপটা থাকতে চলেছে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা ঝিনুকের কাজও কিন্তু আপনারা এই মণ্ডপে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন দেখে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।